গ্রিন লাইন বা কোনো কিছু ইস্যু হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা অরিজিনাল ডিসপ্লে হওয়া সত্ত্বেও আমরা কেন বলতেছি এগুলোতে গ্রিন লাইন হওয়ার সম্ভাবনা কম। আসসালামু আলাইকুম। তো আমার হাতে দেখতে পাচ্ছেন দুটো ডিসপ্লে। এই দুটো ডিসপ্লে হচ্ছে একটা S23 আর একটা হচ্ছে S23 আলট্রা। তো দুটোই কিন্তু আমাদের সার্ভিস প্যাক ডিসপ্লে, একবারে নিউ অরিজিনাল সার্ভিস প্যাক ডিসপ্লে। তো আমরা এই ডিসপ্লে যেটা আমরা ফিটিং করবো, তো দেখেন আমরা কিভাবে ফিটিং করি। আমরা যে ভিডিওতে বলি যে আমরা ওয়াটার সিল দিয়ে ফিটিং করি, আসলে কি আমরা ওয়াটার সিল দিয়ে ফিটিং করি নাকি এমনি বহাই দিই, এটা দেখানোর জন্য কিন্তু আমাদেরকে ভিডিও করা। এবং আমরা যে ফিটিংটা দিব এটা হচ্ছে কোম্পানি যেভাবে ফিটিং করে আমরা ওইভাবে ফিটিংটা দেবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, দেখলে আমরা বুঝুন যে আমরা ডিসপ্লে গুলো কিভাবে লাগাই। আর এই ডিসপ্লে গুলো কিন্তু গ্রিন লাইন বা কোনো কিছু ইস্যু হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আমরা অরিজিনাল ডিসপ্লে হওয়া সত্ত্বেও আমরা কেন বলতেছি এগুলোতে গ্রিন লাইন হওয়ার সম্ভাবনা কম, কারণ হচ্ছে দেখেন এই ডিসপ্লেটা কিন্তু আপনারা দেখেন আপনাদের নতুন ফোন কিনেন তখন গ্রিন লাইন আসে, তখন কিন্তু গ্রিন লাইন আসে না, আসে কিন্তু 2-2.5 বছর পর। তো এই ডিসপ্লে গুলো হচ্ছে নতুন হওয়া সত্ত্বেও এগুলো কিন্তু ইনটেক ডিসপ্লে, অর্থাৎ এখন ইউজ হয় নাই। তো আপনারা জানেন যে এলইডি যেগুলো জিনিস আছে, যত প্রকার পৃথিবীতে এলইডি লাইট বলেন বা এলইডি ডিসপ্লে বলেন, এগুলো ইউজের উপর নির্ভর করে যে এগুলো এতদিন ইউজ হওয়ার পর বা এত ঘন্টা ইউজ হওয়ার পর এগুলোতে প্রবলেম শুরু হবে। এলইডি কিন্তু এইভাবেই কাজ করে, সব লাইট সব ডিসপ্লে বা এইভাবেই কাজ করে। যেহেতু এটা ইনটেক ডিসপ্লে, নতুন ডিসপ্লে, তো যার কারণে এটা হচ্ছে গ্রিন লাইন হওয়ার সম্ভাবনা কম। আর আমি যেটা মনে করি যে আমার ব্যক্তিগত মতামত আর কি, সেটা হচ্ছে আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমার মনে হয় যে এটাতে একটু ব্রাইটনেস 5% কমে দেওয়া আছে অরিজিনালটার থেকে, যেহেতু পরবর্তী সার্ভিস এই ডিসপ্লে লাগাই কে কোম্পানিতে এগুলো লাগাই হচ্ছে তাদের গ্রিন লাইন পড়ে যায়। আবার যদি গ্রিন লাইন পড়ে তারা হয়তো কোম্পানিকে দোষারোপ করবে, যার কারণে ওরা সার্ভিস প্যাক ডিসপ্লে অথবা এমন কিছু এটা করে যেখানে গ্রিন লাইন পড়ে না। কারণ বলার কারণ হচ্ছে আমরা প্রায় 2 বছর যে নতুন ডিসপ্লে লাগাচ্ছি, আজ পর্যন্ত আপনার একটাও পাই নাই যে হ্যাঁ ভাই গ্রিন লাইন পড়ছে কি কোনো সমস্যা হয়েছে, এই জন্য আমরা পাই নাই। এই কারণেই আসলে কথা বলা, যে এইভাবে বলা যে না এগুলোতে কোনো সমস্যা হয় না, আমরা আজ পর্যন্ত পাই নাই। তো দেখতে থাকুন আমরা কিভাবে কাজগুলো করি। তো দেখতে পাচ্ছেন আমি বডিটাকে কিন্তু একবারে ফুল ক্লিন করে নিছি। আগের যত আঠা আছে আমরা কিন্তু সব কিন্তু একবারে উঠাই নিছি, আগের কোনো আঠা এখানে থাকবে না। এখন আমরা লাগাবো হচ্ছে ওয়াটার সিল। আগে আমরা সামনেটা লাগাবো। আমরা কিন্তু ডিসপ্লেতে ওয়াটার সিল করি, অবশ্যই আমরা হচ্ছে যে ব্যাক গ্লাস আছে আমরা ব্যাক গ্লাসে কিন্তু ওয়াটার সিল করে দিই। দেখেন আমি সিলটা লাগাই নিলাম। তো অনেক দূর থেকে ডিসপ্লেটা আসছে, আমরা জাস্ট শুধু কোনো বাইটারি খাই যদি কোনো ডট পট আসছে কিনা এতটুকু আমরা চেক করবো, এছাড়াও চেক করার কিছু নাই। তো ডিসপ্লে ঠিক আছে। তো দেখেন আমরা কোনো প্রকার আঠা ছাড়া আমরা কিন্তু এটাকে আমরা টিউব আঠা দিব না, আমরা এটাকে সিলের উপর মেজারমেন্ট করে বসে দেবো। এখন আমরা কি করব, আমরা একটা বাড়তি কাজ করি, সেটা হচ্ছে এই যে বাফার্ড গুলোটা, এটা কিন্তু হচ্ছে আঠা না, এটা হচ্ছে একটা ওয়াটার সিল। এটা পরবর্তীতে আমরা যদি কোনো কিছুতে ঘষে দিই এটা উঠে যায়, এটা কিন্তু কোনো শক্তি নেই। এটা শুধুমাত্র যে ময়লাটা এবং পানিটা যে ফাঁকা থাকে, এটা স্যামসাং কোম্পানি এমনি থেকেই থাকে, যার কারণে আমরা এই গুলোটা দেবো যাতে এই কর্নারগুলোতে হাতে রাখা অবস্থাতে ঘাম যেন না ঢুকতে পারে। তো আমাদের কাছে আপনারা যখন ডিসপ্লে লাগাবেন তখন আপনারা এই প্রোটেকশনটা এক্সট্রা পাবেন, যে সাইড দিয়ে কোনো ঘাম ঢোকার কোনো স্কোপ নাই। আর এই আঠাটা কিন্তু উপর দিয়ে ইউজ করে, কারণ যেহেতু আমরা সিল দিয়ে ডিসপ্লেটাকে ফিটিং করে নিছি, তো আর আমাদের আঠা লাগানোর দরকার নাই। আর এটা হচ্ছে সিল আঠা, ওয়াটার সিল। এবং এটা আমরা কাজ ওকে করার পর আমরা হচ্ছে আমাদের যে মেশিন আছে আমরা মেশিনে দিয়ে এটা সিলটাকে আরো টাইট করে দিব। তো আপনি দেখেন আমি কিন্তু এখনো মেশিনে দেইনি, শুধুমাত্র আমি ডিসপ্লেটা বসাইলাম। আপনি কখনোই কোনোভাবেই এটাতে কোনো গ্যাপ বা কোনো কিছু আপনি খুঁজে পাবেন না। এর কারণটা হচ্ছে যেহেতু ডিসপ্লের ফ্রেমটাও অরিজিনাল এবং ডিসপ্লেটাও অরিজিনাল একবারে, যার কারণে এর মধ্যে কোনো গ্যাপ থাকবে না। এটা কেউ আপনাকে দেখলে বুঝবে না যে এখানে ফিটিং করা হয়েছে, এটা মনে হবে যে অরিজিনাল ফিটিং। আমরা এখন হচ্ছে ব্যাক গ্লাসে যে সিলটা এটা আমরা লাগাই নিব। তো আমি যেভাবে চিন্তা করি সেটা হচ্ছে এই যে আমি যে সিল করতেছি, আজ থেকে 3-4 বছর আগে কিন্তু কোনো ফোনেরই আমার মনে হয় না যে অ্যাভেলেবেল সিল পাওয়া যেত বাংলাদেশ অন্ততপক্ষে। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি সর্বপ্রথম শুরু করছি শুধুমাত্র আইফোনে পাওয়া যেত, কার্ভ ডিসপ্লে কোনো কিছু পাওয়া যেত না। তো আমার চিন্তা ভাবনা হচ্ছে যে কাস্টমারের কথা চিন্তা করে যে সকল প্রকার যত আইফোন স্যামসাং বা যত প্রকার কার্ভ ডিসপ্লে আছে অন্ততপক্ষে যেগুলোতে সিল থাকে, এগুলো যাতে আমাদের যারা ব্যবসায়ী আছে তারা যাতে সবগুলোতে সিল আনে, এবং আমি এই লক্ষ্যে কাজ করতেছি। এবং আমি সকল ব্যবসায়ীদেরকে বলবো যে যত প্রকার কার্ভ ডিসপ্লে আছে আপনারা সবগুলো সিল আনে, কারণ এখন হচ্ছে ডিসপ্লে গুলো অনেক টাকা দাম, এখন হচ্ছে সব দামি দামি ফোন, এগুলো আমাদেরকে সিল দিয়ে ফিটিং করতে হবে যদি আমরা ভালো ফিটিং চাই এবং কাস্টমারের সুবিধার্থে অবশ্যই এগুলো সিল দিয়ে লাগাইতে হবে। দেখুন আমরা কিন্তু আমাদের কাছে যেগুলো ডিসপ্লে থাকবে আমরা সেগুলোর সিল অবশ্যই আনবো, এবং আমরা চাই যে সকল প্রোডাক্টের সিল আসুক বাংলাদেশে। দেখেন আমরা কিন্তু সিল লাগাই নিলাম, সিল লাগার পর আমরা ডিসপ্লেটা জাস্ট বসাই দিব। ফিটিং কোনো 19-20 হবে না, ফিটিং হবে একবার 100-100। নাও এই ব্যাক পার্টের সিলটা লাগাবো 23-এর।
এইভাবে কাজ কিন্তু আপনারা সচরাচর কখনো কোনো সার্ভিস সেন্টারে দেখছেন কিনা আমি জানি না। এভাবে কাজ করা হয়েছে শুধুমাত্র স্যামসাং যে কেয়ার আছে কেয়ার গুলোতে। তো এখন থেকে আপনারা হচ্ছে এরকম আমাদের কাছে দেখবেন, এবং আমি আশা করি যে এখন সব দোকানে এইভাবেই কাজ হবে। আমাদেরকে একটু কাজের কোয়ালিটি একটু ভালো করতে, একটা কাস্টমার যাতে ভালো মতো চালাতে পারে, ফোনটা যদি সার্ভিস করার পর যাতে মনে না হয় যে আমি সার্ভিস করছি, হ্যাঁ ফোনটা চেঞ্জ করা উচিত, এরকম যাতে তাদের মনে ধারণা না আসে, সেক্ষেত্রে আমাদেরকে আসলে কিন্তু কাজগুলা এইভাবে প্রপারলি কাজ করতে হবে। এইভাবে কাজ করলে কাস্টমারও যেরকম খুশি হবে, আমাদের দোকানদাররাও আমরা হচ্ছে লাগাইতে গেলেও আমরা খুব ইজিলি ভাবে আমরা লাগাইতেছি, কোনো আঠা নাই, কোনো কিছু নাই। তো আপনাদের ভালোর জন্য আমরা এইভাবে কাজগুলো করি। যে কোনো মডেলের আপনাদের আইফোনের এবং স্যামসাং এর ডিসপ্লে, যে কোনো প্রকার ডিসপ্লে লাগলে আপনারা চলে আসবেন ইজি মোবাইলে। দেখুন আমরা কিন্তু ডিসপ্লেগুলো ফিটিং করলাম এবং ফোনটা ফিটিং করলাম। এখানে আপনার কোনো প্রকার আঠা কোনো কিছু লেগে নাই, কারণ হচ্ছে আমরা সিল দিয়ে ফিটিং করছি। আর এইভাবে ফিটিং করলে দেখেন ফোনটা মনে হচ্ছে না যে খোলা হয়েছে, ফোনটা কিন্তু কোনোভাবে মনে হচ্ছে না যে এই ফোনটা খোলা হয়েছে। আর আমি যদি আপনাকে এটাও দেখাই, দেখেন ব্যাকপার্টগুলো ফিটিং দেখেন, একবারে মনে হচ্ছে না যে খোলা হয়েছে। তো এই ধরনের যাদের ডিসপ্লেগুলো লাগবে এবং ভালো ফিনিশিং এ যাদের ফিটিং লাগবে, তারা অবশ্যই চলে আসবেন আমাদের শপে। আমাদের শপটা হচ্ছে মোতলেব প্লাজা 3 তলা 382 নম্বর শপ। একটু পিছনে, আমাদের কিন্তু সামনের দিকে না, আমাদের শপটা পিছনে, একটু খুঁজে চলে আসবেন। ধন্যবাদ।